এই যে আমাদের আজকে ব্লগ মর্নিং আজকে হলো 3 জানুয়ারি, বছরের তৃতীয় দিন। আর আজকে আমরা সকাল না, অ্যাকচুয়ালি 8টা বাজে এখন। আর দুদিন পরে তো বাবা এই সময় স্কুলেই আসবে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখন বেরিয়েছি রিক্সা করে। আমরা যাচ্ছি কোথায়? আমরা এই বছর প্রথম পিকনিক করতে যাচ্ছি। কোথায়? এখন আমাদের যেখান থেকে বাস ছাড়বে গোড়া বাজারে, আমরা সেখানেই যাচ্ছি। তারপরে ওখান থেকে বাসে উঠে যাব আমাদের পুরনো স্কুলের প্যান্টালন্সের সামনে। আর মামাম কিন্তু আজকে ফার্স্ট টাইম মনে বাসে উঠবে, তাই না? গুড মর্নিং। ওটাকে ডেকেছি, উঠেই একটা হাসি, উঠতে যাবে, কোনো ডিস্টার্ব নেই, কিচ্ছু নেই, সুন্দর রেডি হয়ে গেল। এখন একটু রিক্সাতে হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে বেশি ঠান্ডা নেই সেই রকম। চলো তাড়াতাড়ি যাই, ওখান থেকে ফোন টোন করছে মনে আমরা যাবো আজকে একটা রাজবাড়িতে, কিন্তু সেটা কোথায় জানি না। এসে গেছি 2 মিনিট এইদিকে। চলো যাচ্ছি। তাই আর এই যে আমরা এখন পৌঁছে গেছি রাজবাড়িতে। এই রাজবাড়িটা হলো ডানকুনির ওখানে, ডানকুনি স্টেশন থেকে খুবই কাছে এই রাজবাড়িটা। তাই এখানে পৌঁছে গেছি আমরা। এখন আমরা ঘুরে একটু দেখবো রাজবাড়িটা। আর এই হলো রাজবাড়ির ঠিক অপোজিটেই একটা বড় মাঠ মতন গ্রাউন্ড আছে এখানে, এটাও ওটার আন্ডারেই। আর আমরা যে রাজবাড়িটা ভাড়া করেছি ওর মধ্যে এটাও ছিল। এখানে অ্যাকচুয়ালি রাজবাড়িটা তো যেহেতু খুব একটা বড় না, ওখানে সবাই টাইম পাস মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ওখানে হয়েছে। ওখানে 2টো রুমও আছে থাকার জন্য, মানে একটু ফ্রেশ হওয়া বা রেস্ট নেওয়ার জন্য। কিন্তু এখানে এই গ্রাউন্ডেই অ্যাকচুয়ালি বেশি সবাই টাইম স্পেন্ড করছে, মানে যারা পিকনিক করতে আসে। অনেক বড় একটা গ্রাউন্ড, এখানে খেলাধুলা করা, খাওয়া দাওয়া, টাইম পাস করা সব এখানেই হচ্ছিল। জন্যই গিফটের ব্যবস্থা হয়েছে, জোরে হাততালি। অ্যারেঞ্জ করাটা খুব টাফ হয়ে যায়, তো সবার সহযোগিতা প্রতিবারই দরকার হয়। সবাই যেন প্রতি বছর একইভাবে যেন এগিয়ে আসে, ঠিক আছে? তাহলে পরে আমরা এইভাবে প্রতি বছর আরো ভালোভাবে করতে পারবো, ঠিক আছে? ঘুরতে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে, আমাদের সাথে গেছিল পঞ্চলিঙ্গেশ্বরে, এটা সেকেন্ড টাইম ট্যুর। আমার তো কিছু বলার নেই, কারণ মেন আশিস ফ্রেন্ড আমার, তো ওই বললো যে আরেকটা প্রোগ্রাম আছে, তাই বললাম যে ঠিক আছে যাব। ও বলছিল যে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আবার রাজবাড়িতেই। ওখানে যেহেতু রান্নার আয়োজন হয়েছে, এখানে মাঠটা হলো মানে টাইম পাস করা, খেলাধুলা করা, করার জন্য। আর খাওয়া দাওয়াটা ওই রাজবাড়িরই একটা ওই পেছনের সাইডে হয়েছে। তা আমরা এখন যাচ্ছি ওখানেই, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের, ওখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এই দিন ব্রেকফাস্টে কিন্তু ছিল কড়াইশুঁটির কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর দম আর জয়নগরের মোড়। আমরা খেয়ে নিচ্ছি, দেখো খাওয়া অনেকটা হয়ে গেছে। তোমরা তোমাদের নামগুলো বলবে, সবাই হাততালি জোরে জোরে। আমার নাম আছে আবিলি কুন্ডু, জোরে হাততালি। ভেরি গুড, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। এবারে আমরা শুরু করছি। প্রত্যেকে 5 বার করে সুযোগ পাবে, এখানে কাউন্ট করা হচ্ছে। আর এখন এই যে বাচ্চাদের একটা গেমের আয়োজন করা হয়েছিল, সেটাই হচ্ছে। মানে 2টো চেয়ার দিয়ে একটা গোল পোস্ট মতো বানানো হয়েছিল, আর ওদেরকে মানে বল মেরে ওই গোল পোস্টে পাঠাতে হতো, এটাই হচ্ছিল। বাচ্চারা এটাই খেলেছিল, যতগুলো বাচ্চা ছিল সবাই এই গেমটা হয়েছে। প্রতিযোগিতা চলতে চলতে সুপ্রিয়দার উদ্দেশ্যে একটা কবিতা বলছি, আমি লিখলাম। সাক্ষী রইল পুকুর ঘাট, পাশেই পুকুর ঘাট আছে। সাক্ষী রইল পুকুর ঘাট, আমরা বন্ধু সতীর্থ মেলা। সাক্ষী রইল রোদ বিকেল,
শেষের বেলা মুখার্জি কুঠি ভাবে এত বছর ধরে ভালোবাসা দায়িত্ব রাখা মনের গোপন ঘরে। ধন্যবাদ। রেডি? একটু জন্য আটকে গেল, গোল হতে হতে। নাম বলো। আহিলি কুন্ডু। দারুণ শট, দারুণ শট, দারুণ শট। এ বাবা, আহিলি কুন্ডু, আহিলি কুন্ডু। আরে তুই চুপ কর। আর এরপর কিন্তু সব কাপলদের জন্য একটা গেমের আয়োজন করা হয়েছিল। দেখো এই যে টেবিলটার মধ্যে টেবিল ক্লথ পাততে হবে, প্লেট, গ্লাস, মানে গ্লাসে জল দিয়ে আর ওই যে ফ্লাওয়ার ভাসটায় গাছটা লাগিয়ে আর একটা টিপের পাতা ছিল ওটা দিয়ে বরদেরকে বউদেরকে একটা টিপ পরিয়ে গেমটা এন্ড করতে হবে। এটা একটা গেম শো ছিল, এটা কিন্তু খুব মজা হয়েছে, সবাই খুব মজা করেছে, এটাতে হাসাহাসি হয়েছে, বিশেষত হয়েছে যে মানে টিপ পরানোটা নিয়ে সবার মানে অনেকে আছে যে টিপ পরাতে পারছিল না, খুব ইয়ে লাগছিল, তাই ওটা খুব মজা হয়েছে এই গেম শোটাতে। সবাই মিলে আমরা পার্টিসিপেট করেছিলাম, দেখো খুব মজা লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার বাড়িতে অতিথি এসছে, তাড়াতাড়ি কি তোমাকে বাঁচাতে হবে, বুঝে নাও। এবার আমরা তোমার বাড়িতে যাবো। ঠিক আছে, হবে। আরে বাজে মারো। হয়েছে। থ্যাংক ইউ। হাততালি দিন, জোরে হাততালি। দারুণ, দারুণ, দারুণ। বাবু এবং বৌদি। থ্যাংক ইউ। এই যে তুমি কি খাচ্ছ? চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। মাম্মা ফ্রেঞ্চ ফ্রাইজটা নাও। আউতা খাও। খাবে না কেন? তুমি তো আউতা খেতে ভালোবাসো। ফ্যামিলি চন্দ্রদাকে অনুরোধ করব। ওইটা গিফট কই? গিফট জন্য এই যে গিফট আমরা কি পেয়েছি? দেবেন তিনজনে কুন্তল উইথ ফ্যামিলি। ওটা খুলে ফেলে। কুন্তল উইথ মেয়েও ফ্যামিলি। বলছে। আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে।
লাঞ্চে অনেক কিছুই ছিল, ভাত, ভেজ ডাল, আলু ভাজা, তারপরে পটলের দোলমা, চিংড়ি মাছের পুর দিয়ে, আর ছিল মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। কিন্তু ওই আমার মোবাইলে গেছে চার্জ শেষ হয়ে পুরো। আজকে রাত্রিবেলা চার্জে দিয়েছি কিন্তু সুইচই অন করিনি, তার জন্য ভুলে গেছে, আমার মোবাইলে চার্জ ছিল না, তা আর ভিডিও করা হয়নি, ওর মোবাইলেও ভিডিও করতে ভুলে গেছি। তা এখন আমরা একটুখানি খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আমার, হাঁটাহাঁটি করছি। আর এই যে পিছনে এটা হলো পুরো রাজবাড়িটা, এখানে এটা রাজবাড়ি হিসেবেই পরিচিত অ্যাকচুয়ালি, মানে এটা কোনো একটা জমিদার বাড়ি টাইপের কিছু হয়তো হবে। তা এখানে অনেকে ফটোশ্যুটও করতে আসে, প্রি ওয়েডিং ফটোশ্যুট করে অনেকে, দেখছিলাম একজন এসেছিলো প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে। তা এখন আমরা এখানে ঘোরাঘুরি করছি, একটু ফটো তুলছি, তুলে একটু রেস্ট নেব, তারপরে এখন তো বেজে গেছে অনেক, এখন 4টে বেজে গেছে, 4:10 বাজে, আর একটু পরে তো হয়তো বেরিয়েই যাব আমরা। তা ভালোই লাগলো একটা রাজবাড়িতে এসে নতুনত্ব, আর তারপরে বেরিয়ে যাব। আজকের মতন পিকনিক এখানেই শেষ। চলো, আর কি করছি না করছি তোমাদের দেখাবো যদি ভালোকে, দেখতে থাকো। তাহলে তোমাদের কেমন লাগলো এই রাজবাড়িটা আর সব কিছু জানি অবশ্যই। এই যে বাবান, যাকে পুরো পিকনিকে তোমরা দেখতে পাবে না, কারণ সে আজকে মুক্ত বিহঙ্গের মতন দৌড়ে চলে বেড়াচ্ছে। টাটা বাই বাই, আজকের মতো পিকনিক শেষ। বেবি রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে, ধরতে পারছে না ব্যাগ নিয়ে, দায়িত্ব দেখো না, দায়িত্ব অনেক, তাই তো? হ্যাঁ চল এই যে যাচ্ছে এখন, রাজবাড়ি ফাঁকা হয়ে গেল।